হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। আজ আমরা রান্না করব একটু অন্য ধরনের তরকার ডাল। তরকার ডাল কিন্তু দারুণ লাগে খেতে। আমি এখানে তরকা নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিলাম কিছুটা ছোলার ডাল, একসাথে মিক্সড করে নিয়ে এর মধ্যে জল দিয়ে আমরা অন্তত 5 থেকে 10 মিনিট ভিজিয়ে তারপর ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে আর অল্প একটু পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব একটা দারচিনি, কয়েকটা এলাচ, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ। এবার সমস্ত জিনিসগুলোকে ভালো করে একটু ঘুটিয়ে নিয়ে আমরা প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দেওয়ার জন্য রেখে দিলাম। সিটি দিয়ে সিদ্ধ হয়ে গেছে আমাদের এখানে তরকার ডাল। তরকার ডালটা তো আমাদের সিদ্ধ হয়ে গেল। এবার কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু রিফাইন্ড অয়েল, তারপরে দিয়ে দিলাম অল্প একটু রসুন থেঁতো করে নিয়েছি আর অল্প একটু আদা থেঁতো করে। আমি এখানে আদা রসুন দুটোই থেঁতো করে দিচ্ছি। আপনারা যদি মনে করেন কুচিয়ে দেবেন, কুচিয়ে দিতে পারেন। আমার আদা বা রসুন কোনোটাই মুখে পড়লে ভালো লাগে না, তাই এখানে আমি থেঁতো করে দিলাম। এই সমস্ত জিনিসগুলোকে একটু ব্রাউন কালার হিসেবে ভাজবো। তারপরে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পরও কিন্তু আমি হালকা হালকা করে এইটাকে ফ্রাই করতে থাকবো। এইটা ভাজার সময় কিন্তু এই ফোড়নটা দিয়ে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার আমি এখানে 3টে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছিলাম, একটু ঝিরিঝিরি করেই কুচি করেছি। তারপরে এই পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে আমরা এগুলোর সাথে মিশিয়ে ভাজতে থাকবো। খুব একটা বেশি কড়কড়া করে ভাজবো না বা খুব একটা বেশি লালচে করে ভাজবো না, হালকা একটা গোল্ডেন কালার আসা অবধি আমরা পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেলে এরপরে একটা একটা করে ইনগ্রেডিয়েন্টস দিতে থাকবো। এবার আমরা এর মধ্যে আমি এখানে 2টো টমেটো চপ করে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো কিন্তু ঠিক এই পর্যায়ে দিতে হবে, কারণ টমেটোগুলো নরম হওয়ার জন্য ভাজতে হবে। তাই হালকা একটা পেঁয়াজের গোল্ডেন কালার আসলেই কিন্তু আমরা এর মধ্যে টমেটোটা দিয়ে টমেটোটা জাস্ট নরম হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে দিয়ে দেব আমি এখানে 4টে লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেই লঙ্কা কুচিটা। এখানে লঙ্কা কুচি তরকার মধ্যে দিলে কিন্তু একটা দারুণ ফ্লেভার আসে। আমরা যারা রেস্টুরেন্টে খাই তরকা, তারা দেখবেন এখানে কিন্তু লঙ্কা কুচি করেই দেওয়া থাকে। তারপরে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, জাস্ট আমাদের রান্নায় একটা সুন্দর কালার আসার জন্য। তারপরে একদম অল্প পরিমাণে ধনে গুঁড়ো, তারপরে স্বাদ মতো লবণ দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি। কসুরি মেথিটা দেওয়ার পর এবার সমস্ত জিনিসগুলোকে আবার ভালো করে নাড়তে থাকবো। এই রেসিপিটা কিন্তু একদম অন্য ধরনের, যেটা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে খেতে হয়। পাঞ্জাবি তরকা যেরকম খেতে হয়, এটাও কিন্তু ঠিক সেরকম টেস্টের হয়। রুটি, পরোটা বা লুচির সাথে কিন্তু এই তরকা ভীষণ ভালো লাগে। এবার একটা ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভুজিয়ার মতন করে জাস্ট ভাজতে থাকবো। এই মশলার মধ্যেই কিন্তু ডিমটাকে ফাটিয়ে দিতে হবে। ফাটিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করতে থাকছি। মশলাটা কিন্তু আমাদের অনেকটাই নরম হয়ে গেছে এবং মশলার থেকে একটা দারুণ কিন্তু ফ্লেভার বেরোতে শুরু করেছে। এবার ভালো করে ডিমের ভুজিয়ার আষ্টে গন্ধটা কেটে গেলে এর মধ্যে আমরা তরকা আর অল্প পরিমাণ ছোলার ডাল যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে জিনিসগুলো একসাথে করে মিশিয়ে নেব। তরকা কিন্তু এমনই একটা জিনিস যা কিন্তু দারুণ লাগে প্রত্যেকটা মানুষের। আমাদের এরকম একটা রাতের রেসিপি হলে কিন্তু খাবারটা ভীষণ ভালো লাগে। এবার তরকাটা আমরা ভালো করে ফ্রাই করব, কিন্তু আমি কিন্তু ফ্লেমটা এখানে মিডিয়াম টু লো করে নিয়েছি। পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম টু লো করে নিলে ভীষণ ভালো হয়। আর তরকাটা যেহেতু এখানে সিদ্ধ করা আছে, তাই বেশি জল আমরা এখানে দেব না। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে তড়কা মশলা। তড়কা মশলাটা কিন্তু দারুণ লাগে।
তড়কা মশলা দিলে কিন্তু এই তড়কার একটা আলাদা গন্ধ তৈরি হয়, যেটা কিন্তু আমাদের খেতে ভীষণ ভালো লাগে। এটা একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি। এবার এর একটা তড়কা পাত্রে আমরা ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে অল্প একটু, আমি এখানে 4-5টা রসুন চপ করে রেখেছিলাম, সেই রসুন দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথি আর সমস্ত কিছুকে এবার ভালো করে একটু চড়বড় করা অবধি অপেক্ষা করব। আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, আপনারা যদি মনে করেন এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন, দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমরা ধনেপাতা কুচি, তারপরে সে তড়কাটা। এই তড়কাটা দেওয়ার পর কিন্তু এই তড়কা ডালের একটা অসাধারণ ফ্লেভার চলে আসবে, খাওয়ার স্বাদটাই কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। এবার ভালো করে জিনিসগুলোকে আমরা মিশিয়ে নিলাম, ব্যাস তৈরি হয়ে গেল আজকের আমাদের ডিনারের রেসিপি তড়কার ডাল। এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর বন্ধু হয়ে আমার পাশে একটু থাকবেন, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো ভালো রেসিপির জন্য বন্ধু হয়ে আসবেন আমার কাছে। বাই বাই।